ওয়েলকাম ভিউয়ার্স, তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে। আগের ভিডিওতে আমি জানিয়ে দিয়েছিলাম স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ 2023-24 সেশনে আবেদনের লাস্ট ডেট এখনো পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। তোমরা যদি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, সেখানে দেখতে পাবে এখনো কিন্তু তোমাদের আবেদনের লাস্ট ডেট ঘোষণা করা হয়নি। কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা ছবিটা দেখবে অন্যরকম। তোমরা তোমাদের মোবাইলে গুগলে গিয়ে wbmdfc.org লিখে সার্চ করো। সার্চ করার পর একটু নিচের দিকে যাও, তাহলেই দেখতে পাবে সেখানে কিন্তু নিউজ বলে একটি অপশন আছে। সেই নিউজ বলে যে অপশনটি আছে তাতে ক্লিক করো, তাহলেই তোমাদের সামনে একটি অফিসিয়াল যে নোটিফিকেশন সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সেই নোটিফিকেশনে স্পষ্টতই লেখা আছে 31 মার্চ অর্থাৎ 31 মার্চ 2024 ঐক্যশ্রী স্কলারশিপের আবেদনের লাস্ট ডেট। তাই যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ বা ঐক্যশ্রী স্কলারশিপের জন্য এখনো আবেদন করতে চাইছো বা আবেদন করতে পারোনি, তাদের কাছে অনুরোধ করব 31 মার্চের মধ্যে আবেদন করে নাও। ডেট যে আরো বাড়ানো হবে কিনা সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না, তার কারণ বিগত বছরগুলিতে কিন্তু ফেব্রুয়ারি মাসের মধ্যেই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের আবেদন শেষ হয়ে যায়। এই বছর আরো 1 মাস বেশি সময় দেওয়া হয়েছে। ফান্ডের সমস্যা হচ্ছে, সেই কারণেই হয়তো এই সমস্যা দেখা দিচ্ছে। আশা করি 31 মার্চের পর আর ডেট বাড়ানো হবে না। যদি ডেট বাড়ানো হয়ে থাকে সেটি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। যারা এখনো আবেদন করতে পারোনি, 31 মার্চের মধ্যে আবেদন করে নেওয়ার চেষ্টা করবে। আর টাকার ব্যাপারে যারা প্রশ্ন করছো যে তোমরা টাকা কবে পাবে, তাদেরকে একটি কথাই বলবো, ফেব্রুয়ারি মাসে কিন্তু ফান্ড অ্যাভেলেবেল ছিল। মার্চ এবং এপ্রিল এই দুটি মাস তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টাকা পাওয়ার ক্ষেত্রে। এই 2 মাসের মধ্যে যদি টাকা না পাও, তাহলে কিন্তু টাকা পেতে আরো একটু সময় লাগবে। ধরে নাও ভোটের পর আবার কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হবে। তাই বুঝতে পেরেছো? আবারও বলছি, 31 মার্চের মধ্যে যত তাড়াতাড়ি পারবে তোমরা কিন্তু আবেদন করে নেবে।